অমর একুশে বইমেলার আজ দ্বিতীয় দিন। সকাল 9:30 থেকে বাংলা একাডেমি চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে বইমেলার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল 10:30টায় শুরু হয় আবৃত্তি প্রতিযোগিতা। সকাল 11টা থেকে মূল পর্ব বইমেলা শুরু হয়, চলবে রাত 9টা পর্যন্ত। এদিকে আজ শিশু প্রহরে শিশুদের সঙ্গে অভিভাবকরা এসেছেন বইমেলায়। রোজার দিন হলেও ছুটির দিনে বইমেলা জমজমাট হবে বলে প্রত্যাশা আয়োজক ও প্রকাশকদের। বাংলা একাডেমি প্রাঙ্গণে আছেন সহকর্মী হাকিম মাহি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাকিম, বইমেলায় শিশু প্রহরে কেমন উচ্ছ্বাস দেখছেন শিশুদের, আর নতুন বই কেমন আসছে আজকে, এটা আমাদেরকে বিস্তারিত জানান। সুকান্ত, আমি এই মুহূর্তে রয়েছি বাংলা একাডেমির চত্বরে। আপনি জানেন যে গতকালকে বইমেলা শুরু হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক জিয়া তিনি কিন্তু এই বইমেলা তিনি উদ্বোধন করেন এবং তারপরে থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। আজকে কিন্তু চলছে দ্বিতীয় দিনের মতো বইমেলা এবং আজকে আপনি জানেন যে আজকে সকাল 9:30 থেকেই এই বাংলা একাডেমি চত্বরে এখানে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ সেই 9:30 থেকে 11টা পর্যন্ত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হয়েছে। এখানে অনেক শিশু, অসংখ্য শিশু এখানে কিন্তু অংশ নিয়েছে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং তারপরেই কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার শুরু হয়ে যাবে আবৃত্তি প্রতিযোগিতা, অর্থাৎ শিশুদের জন্য। এবং তাদের সঙ্গে আমরা এখানে দেখেছি যে তাদের অভিভাবকরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন এবং আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে এখনো পর্যন্ত শিশুরা কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তারা অংশ নিয়েছে এবং তারা সেখানে ছবি আর্ট করছে, অর্থাৎ সেই 21শে ফেব্রুয়ারির সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত চিত্রকর্ম রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে তারা আর্ট করছেন এবং তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং সবার জন্য কিন্তু রয়েছে পুরস্কার। সেটি কিন্তু আমরা এখানে শুনতে পেয়েছি, এখানে যারা শিশুরা এখানে অংশগ্রহণ করেছেন তাদের অভিভাবকরা তাদের কাছ থেকে। অর্থাৎ আমরা দেখেছি যে বাংলা একাডেমি প্রাঙ্গণে সেই গেট থেকে শুরু করে তাদের যেই ভেতরে অডিটোরিয়াম রয়েছে সেই পর্যন্ত শিশুদের সারি কিন্তু এখানে রয়েছে। এখনো পর্যন্ত শিশুরা এখানে আর্ট করছে। আমরা চেষ্টা করব তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলবার জন্য। জি, তুমি কি আর্ট করছো? আমি ভাষা আন্দোলনের একটি ছবি আর্ট করছি। আচ্ছা, তুমি কি আর্ট করছো এখানে? আমি এখানে শহীদ মিনার, ফুল, এরপরে গাছ। আচ্ছা, কোথায় থেকে আসছো তুমি? কোথায় পড়াশোনা করো? আমি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা। বাবা, দারুণ না? থ্যাংক ইউ। এখানে আরো যারা রয়েছে, আরো দু একজনের সঙ্গে আমরা কথা বলবো। তুমি কোথায় থেকে আসছো, যদি তোমার সঙ্গে একটু কথা বলি? তুমি কোথায় থেকে আসছো? আমি যাত্রাবাড়ি থেকে আসছি, পশ্চিম। আচ্ছা, তুমি কি আর্ট করছো এখানে? এখানে এই যে এটা ভাষা আন্দোলন। হ্যাঁ হ্যাঁ, এখানে কি দেখাচ্ছ তুমি? এগুলা কি হয়েছে? এখানে পাকিস্তানি আলাদা বাহিনীরা আমাদের দেশের দামাল ছেলেদের তারা কি করেছে? গুলি করেছে, তাই তো? ধন্যবাদ তোমাকে। এখানে আরো দু একজন রয়েছে শিশুরা, আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। জি, তোমার সঙ্গে যদি একটু কথা বলি, তুমি কি কি আর্ট করেছো যদি একটু বলো? আমি 21-এর একটি ড্রয়িং করেছি, আর এটার মধ্যে ভাষা আন্দোলন। আচ্ছা, তোমার এখানে কে কে রয়েছে? মেয়ে ছেলে সবাই। ধন্যবাদ তোমাকে। এখানে যারা শিশুরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, অভিভাবকরা রয়েছে, যদি তাদের দু একজনের সঙ্গে কথা বলি। কোথায় থেকে আসছেন আপনাদের শিশুদের নিয়ে? আমার বাচ্চা ভিকেন্ডেসন স্কুল অ্যান্ড কলেজে পড়ছে, বেলি রোডে। আমরা বেলি রোড থেকে এসেছি। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানে যে সমস্ত শিশুরা রয়েছে তাদের সঙ্গে, তাদের অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলছিলাম। 11টা থেকে কিন্তু শুরু হয়েছে এই অমর একুশে বইমেলা। আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো সেটি কিন্তু 11টা থেকে শুরু হয়েছে এবং চলবে রাত 9টা পর্যন্ত। অর্থাৎ এই ছিল সুকান্ত আমার কাছে সর্বশেষ। হাকিম ভাই, আপনাকে ধন্যবাদ।